নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আচ্ছা, এই কনকনে ঠান্ডায় আমরা রসগোল্লা বাঙালিরা কিন্তু খেতে খুবই ভালোবাসি। তার সাথে এই ঠান্ডার সাথে মিলে যদি খেজুর গুড়ের রসগোল্লা হয়, খুব দুর্দান্ত হয়ে যায় না ব্যাপারটা? আজকে আপনার সাথে শেয়ার করব এরকম খেজুর গুড় বা নলেন গুড়ের রসগোল্লা রেসিপি। ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি, দেখতেই পাচ্ছেন কতটা টেম্পটিং রয়েছে। তো বাঙালিদের সবথেকে প্রিয় মিষ্টি হচ্ছে কিন্তু রসগোল্লা। রসগোল্লা আর বাঙালি একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই রসগোল্লার রেসিপি, তাও এই কনকনে ঠান্ডায় গুড়ের রসগোল্লা। চলুন দেখিয়ে দিচ্ছি। আজকে আমরা তৈরি করব গুড়ের রসগোল্লা। তার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে কড়াইটা তাতি যখন বেশ গরম হয়ে গেল, তখন একটু জল দিলাম, যাতে আমি এখানে যখন এখানে জল দেব, আমরা 3 কাপ জল দেব। এখানে 3 কাপ জল দেব কড়াইটা বেশ গরম হয়ে যাবার পরে। এখানে আমরা তৈরি করছি গুড়ের রসগোল্লা। 3 কাপ জলের সাথে আমি এখানে 1 কাপ পরিমাণ গুড় ব্যবহার করেছি। এখানে এই গুড়টা খেজুর গুড় বা নলেন গুড়, আপনি যাই বলুন না কেন। এই খেজুর গুড়টা এরকমভাবে কিছুটা সলিড অবস্থায় রয়েছে, যেটা গলে যাবে, আর কিছুটা এরকম লিকুইড ফর্মেই রয়েছে। তো 1 কাপ গুড় আর 3 কাপ জল, এই রেশিওটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এইভাবে আমরা এটাকে ফুটতে দেব। এটা একসাথে মিলেমিশে ফুটতে থাকবে। সেই সময় আমরা তার মধ্যে ছানাটাকে রেডি করব। হ্যাঁ, এই রসগোল্লা তৈরি হবে ছানা দিয়ে। এই ছানাটা আমি 1 লিটার দুধকে সমান পরিমাণ ভিনিগার আর জল দিয়ে কাটিয়ে নিয়েছি। আপনি দই দিয়ে বা লেবু দিয়েও কাটাতে পারেন। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর তাকে এরকম মলমলের ফ্যাব্রিকে ছেঁকে নিয়েছি। নিয়ে আবারও ভালো করে খাবার জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, যাতে টক ব্যাপারটা বেরিয়ে যায়। এবার হাতের তালুর সাহায্যে আর আঙুলের যে ডগাগুলো রয়েছে তার সাহায্যে আমি এটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। একদম ছানার মধ্যে একটা দানা দানা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটা ভেঙে যাবে, গিয়ে একদম মসৃণ মাখনের মতন হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে স্ম্যাশ করতে হবে। এবার এটা যদি টাইমের হিসাবে বলেন, মোটামুটি 4 থেকে 5 মিনিট এইভাবে ডলা দিলেই এটা একদম স্মুথ হয়ে যাবে। আরও একটা ব্যাপার, এই ছানার মধ্যে যেন একটু জল না থাকে, পুরো এক্সেস জলটা কিন্তু আপনাকে চিপে বার করে দিতে হবে। তো এবার দেখুন, আমার এটা একদম রেডি হয়ে যাবার পর আমি এখানে ছোট ছোট পোর্শন করে এইভাবে ভাগ করে নিচ্ছি। এই রকম করে ছোট ছোট পোর্শন, মানে যতখানি বড় রসগোল্লা আপনি চাইছেন সেই রকম পরিমাণে কিন্তু এটা করুন। তবে খেয়াল রাখতে হবে, আমাদের রসগোল্লা কিন্তু যা আমার সাইজ তার থেকে কিন্তু বড় হয়ে যাবে, তাই জন্য সেইভাবেই কিন্তু আপনাকে এখানে পোর্শনটা ভাগ করতে হবে। তো এইভাবে আমরা এখানে কয়েকটা পোর্শনে ভাগ করে নিচ্ছি। সব থেকে বড় কথা, এখানে কিন্তু আমাদের ছানাটা একদম টাটকা হতে হবে। আপনি আজকে ছানা কাটিয়ে, রসগোল্লার ছানা কখনোই বাসি ছানা দিয়ে কিন্তু করা যাবে না। যখনই ছানাটা কাটাবেন, যদি সকালবেলায় কাটাচ্ছেন, খেয়াল রাখুন 3-4 ঘন্টার মধ্যেই এটাকে তৈরি করে ফেলার। তবেই আপনার ছানার এই রসগোল্লা একদম পারফেক্ট তৈরি হবে, একদম সফট স্পঞ্জি, ভীষণ সুন্দর খেতে লাগবে। আরও ভালো কথা, এর মধ্যে আমি নলেন গুড়ের লট চমচমের রেসিপি দিয়েছিলাম। আপনি নিশ্চয়ই ট্রাই করেছেন, যদি না করে থাকেন একবার দেখে নিন, তাহলেই আপনি বুঝতে পারবেন। তো এখানে সেটা কিন্তু আরও সহজ আর আরও টেস্টি। তো দেখুন, এখানে আমরা এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি, একটুও যেন ক্র্যাক না থাকে। এবার দেখুন, এটা টকবক করে ফুটছে। এই অবস্থায় এই গুড়ের ময়লাগুলো আপনি সাইড থেকে ফেলে দিন, আর তারপরে এখানে এইভাবে রসগোল্লার বলগুলো দিতে থাকুন কয়েক মিনিট অন্তর অন্তর। সবকটা বলকে একসাথে দিয়ে দেবেন না, কয়েক সেকেন্ড দাঁড়িয়ে পরের বলটাকে দিন। মোটামুটি হাফ সেকেন্ড থেকে 1 মিনিট এরকম গ্যাপে গ্যাপে এই রসগোল্লার বলগুলোকে দিতে থাকুন। সবকটা একসাথে দিলে পারে একসাথে দলা পাকিয়ে এটা কিন্তু ছানার মণ্ড তৈরি হয়ে যাবে, তাই জন্য এরকম গ্যাপে গ্যাপে দিন। আর আমি যেহেতু খুব ফাস্ট ফরওয়ার্ডে আপনাকে দেখিয়েছি, সেই জন্য একটু এরকম দেখতে লাগছে। তো এইভাবে আমরা রসগোল্লাগুলোকে ফুটতে দেব মোটামুটি 15 থেকে 20 মিনিট। আঁচটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, আমরা সাফিসিয়েন্ট জল দিয়েছি, আর গুড় থেকেও যথেষ্ট জল বেরিয়েছে। যদি চিনি দিয়ে করতে হতো, তাহলে আর একটা গরম জল রাখতে হতো এবং সেটা থেকে থেকে দিতে হতো। তারও একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, সেই রসগোল্লার ভিডিওটাও আপনি দেখতে পাবেন প্লেলিস্টের মধ্যে, সুইট রেসিপি প্লেলিস্টে। দেখুন, আমার রসগোল্লা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমার গ্যাসটা অফ করে দেবার পালা।
আরও আপনাকে এটা পরিবেশন করে দেবার পালা। কতটা বড় বড় হয়েছে দেখুন, একদম টইটুম্বুর রসে ভর্তি, সুন্দর। আর কিছু কিছু রসগোল্লা এরকম একটু আধটু ভেঙেও গেছে, যেগুলো থেকে এরকমভাবে ছানাটা স্ম্যাশড হয়ে রয়েছে। এবার আমি এই বাঙালি রসগোল্লা আপনাকে পরিবেশন করছি মাটির ভাঁড়ে, যেটার জন্য যা পারফেক্ট তাই। তো এইভাবে নিশ্চয়ই আপনার খেতেও ভালো লাগবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খান, এতে মাটির একটা সোঁদা গন্ধ এই মিষ্টির মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, আরও টেম্পটিং লাগবে খেতে। তাই জন্য এভাবে সার্ভ করা। তো এইভাবে রসগোল্লাগুলো খুব নরম, আমার তুলতে তুলতেই একটা দুটো সাইড থেকে ফেটে যাচ্ছে, তাই একদম খুব আস্তে আস্তে সাবধানে এটা পরিবেশন করুন। ভীষণ সুন্দর একটা সহজ রেসিপি, আপনার বাড়ির বাচ্চা থেকে বয়স্ক মানুষকেও আপনি অনায়াসে এটা সার্ভ করতে পারবেন। অবশ্যই ট্রাই করতে পারেন, খুবই হেলদি একটা রেসিপি। আর মিষ্টি খেতে কার না ভালো লাগে বলুন। এই ঠান্ডায় গুড়ের রসগোল্লা যদি খুঁজছেন, দোকানে যদি পাওয়া নাও যাচ্ছে, দোকান যদি দূরে থাকে, হাতের কাছে আপনি তো রয়েছেন, আপনি অবশ্যই বানিয়ে নিন। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।